হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আমি আজকে করছি পুঁই শাকের ঘ্যাট। তা পুঁই শাকের ঘ্যাট কী করে রান্না করব তা তোমরা দেখতে থাকো। দেখো, আমি প্রথমে ওখানে লাল আলু নিয়ে নিয়েছি, তারপরে দেখো আমি কুমড়ো কেটে নিয়েছি পিস পিস করে, তারপরে দেখো এখানে বেগুন কাটা আছে, তারপরে দেখো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কতগুলো, তারপরে এখানে থোড় কাটা আছে, তারপরে দেখো আলু কাটা আছে, তারপরে দেখো পটল কাটা আছে, তারপরে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। আমি পুঁই শাকের ঘন্ট করব, তাই পুঁই শাকটা বেশি করেই নিয়েছি। এই দেখো পুঁই শাকের পাতাগুলো আলাদা করে কেটে নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি চিংড়ি মাছ দেব। তা দেখো চিংড়ি মাছগুলো আমি ভালো করে এবার ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তা প্রথমে দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে এবার আমি এই তেলে দিয়ে ভালো মতন ভেজে নেব। তা দেখো প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভালো করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম সব চিংড়ি মাছগুলো। এবার মোটামুটি ভাজা হতে থাকছে। আমি এই সব সবজি ধুয়ে আমি পাট করে আলাদা করে রেখে দিয়েছি। দেখো চিংড়ি মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। এবার চিংড়ি মাছটা আমি তুলে রেখে দিচ্ছি। তারপরে কড়াইয়ে তো তেল আছেই, আমি ওই তেলের মধ্যেই আমি সবজি দিয়ে দেবো এরপরে। তা দেখো বন্ধুরা, আমি এই তেলটার মধ্যে আমি সামান্য দেখো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি। তারপরে এর মধ্যে দেখো পাঁচফোড়ন দেওয়ার পরে এরপরে আমি সবজিগুলো সব এক এক করে দিয়ে দেব। তা বন্ধুরা তোমরা দেখো, আমি সবজিগুলো সব এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। সবজিগুলো ভালো করে আমাদের ভাজতে হবে বন্ধুরা। তা দেখো আমি যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। সব সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে এবার সবজিগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। সবজিগুলো ভালো মতন ভাজা হোক বন্ধুরা, ততক্ষণে আমি তোমাদের একটা গান শুনিয়ে দিই। আর আমার রান্নার রেসিপি মানেই সাথে গান থাকবেই, সেটা তোমরা ভালো মতনই জানো বন্ধুরা। চলো একটা গান শুনিয়ে দিই। মনে মেঘ জমতে থাকে, উড়ে যাই দুর্বিপাকে, চিন্তাতে তোর কাছে প্রহর শান্তি নেই, এই যন্ত্রণার মন মাঝি রে, বলে না কোথায় ও মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। ও একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে আর, নেই মন নেই রং জানে কিছুই করার, চিন্তাতে তোর কাছে প্রহর শান্তি নেই, এই যন্ত্রণার মন মাঝি রে, বল না কোথায় ও মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। তা দেখো বন্ধুরা, আমার মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে এসছে। এবার দেখো আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে নেব। তা বন্ধুরা, আমার জানি না গান তোমাদের কেমন লাগে, যদি খারাপ লেগে থাকে অবশ্যই সেটাও জানিও। আর তোমাদের যদি কোনো গান পছন্দ থাকে তাহলে বলো, আমি অবশ্যই সেই গানটা করে তোমাদের শোনাবো। তা বন্ধুরা দেখো, এখানে সবজিগুলো
একটুখানি হালকা নেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তা তোমরা বন্ধুরা আমার রান্নাটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এবার চিংড়ি মাছগুলো যেগুলো তুলে রেখেছিলাম ভেজে, সেইগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আবার সবজিটাকে নেড়ে দিচ্ছি বন্ধুরা। তা এইভাবেই আমার পুঁইশাকের ঘ্যাটটা আমি রান্না করছি। এবার দেখো বন্ধুরা, ওপর দিয়ে আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি এবার তোমার আবার ইয়েটাকে ঢাকা দিয়ে দেবো, সবজিটাকে ঢাকা দিয়ে দেবো, ঢেকে পুঁইশাকের ঘ্যাটটা আমার তৈরি হয়ে যাবে। তা বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তা বন্ধুরা আমার পুঁইশাকের ঘ্যাট রেডি হয়ে গেছে। দেখো আমি এবার পুঁইশাকের ঘ্যাটটা নামিয়ে নিচ্ছি। তা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। চলো টাটা বন্ধুরা।